আসসালামু আলাইকুম। এই মিষ্টিগুলো এক পিস খেলে মন ভরবে না, মনে হবে সব খেয়ে ফেলি, এতটাই সুস্বাদু হবে। পাউরুটি দিয়ে যতগুলো মিষ্টি তৈরি করেছি তার মধ্যে সেরা স্বাদের মিষ্টি হচ্ছে এই মিষ্টি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি। এখন আমি এই পাউরুটির সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থাকলে খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, শক্ত হয়ে থাকে। এগুলো পরে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। সবগুলো এরকম করে কেটে নিয়েছি। এখন এই পাউরুটিগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে 1/4 কাপ সুজি নিয়েছি। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে 2 মিনিট ভেজে নেব। ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না আর খেতেও ভালো লাগে, সুন্দর ফ্লেভার পাওয়া যায়। একদম হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে যখন সুন্দর কালার আসবে তখন সাথে সাথে চুলাটা অফ করে দেব। এখানে লিকুইড দুধ নিয়েছি 1 কাপ। দিয়ে আমি ভালো করে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব। আরও 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি ভালোভাবে বলক চলে আসছে, এর মধ্যে পাউরুটিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সাথে সাথে নেড়েচেড়ে নিব। এই সময় চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। রেখে যখন এরকম ম্যাশ হয়ে আসবে তখন আমি এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি। ভাজা সুজিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। বেশি কিন্তু নরম করা যাবে না। তারপর এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। চিনি থেকে পানি ছেড়ে আসে, এখন ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর এখানে আমি ক্রিম নিয়েছি 1/2 কাপ, ভিভো ক্রিম। ক্রিম দিলে আরও টেস্টি হবে। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। ক্রিম যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধও দিতে পারবেন, তবে ক্রিম দিলে অন্যরকম টেস্ট হয়। দিয়ে এখন আমি অনবরত নেড়েচেড়ে শক্ত টাইট করে নেব। একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর চুলার আঁচ লো আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। যেহেতু ক্রিম দেওয়া হয়েছে তলায় লেগে যেতে পারে। আরেকটু শক্ত করে নিব। এরকম শক্ত হলেই হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে হালকা গরম থাকতে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে চমচমে শেপ দিয়ে নেব। হয়ে গেল একটা। মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এই মিষ্টিগুলো যে এতটাই টেস্টি হবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়। খাওয়ার পরে বোঝাই যাবে না যে এই মিষ্টিগুলো পাউরুটি দিয়ে তৈরি করা। এখন আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধের মধ্যে সবগুলো মিষ্টি কোট করে নিচ্ছি, তাহলে আরও টেস্টি হবে আর দেখতেও অনেক সুন্দর হবে। এখন আমি সবগুলো কোট করে পরিবেশন করে নিলাম। একটা কেটে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু চমচম মিষ্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।